যাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন না, আমি সেই বলছি। সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি আমাকে ফোন করবা। কিরে, ঘুমিয়ে কার সাথে কথা বলছিস? আরে ভাই, কালকে যার বাড়িতে বৃষ্টির সময় আশ্রয় নিয়েছিলাম না, ওই মেয়েটা ফোন করেছে। হ্যাঁ, ফোন করেছে? ঠিক আছে, তাহলে তুই ফোনে কথা বল, আমি চললাম। হ্যালো, তুমি আমার চিঠিটা পড়েছো? হ্যাঁ পড়েছি বলেই তো ফোন করছি, না হলে তোমার নাম্বার কোথায় পাবো? সে তো আমিও জানি। কই, এখনো তো চিঠিটার উত্তরটা দিলা না। হ্যাঁ, আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু একটা প্রবলেম আছে। এই ওসব কথা বলার দরকার কি? তুই বুবা জানলে ও তোর সাথে প্রেম করবে নাকি? তোর কথা মানছি, মিথ্যে কথা বলা ঠিক না, কিন্তু ও যদি সত্যিটা জানে তুই বুবা, তাহলে যে তোর সাথে আর প্রেমই করবে না। শোন, তুই তো ওকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি, আগে তোর সাথে প্রেমটা হয়ে যা, তারপরে সব সত্যি কথা বলিস। কি ব্যাপার, কি প্রবলেম না বলে ফোনটা কেটে দিলা যে? একটা ছোট্ট প্রবলেম আছে জানো, যদি তোমার আর আমার ভালোবাসার কথাটা বাড়ির লোক জেনে যায়। আরে পাগলি, জানলে তো কি হলো? আমি যে তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই। ভয়ের কি আছে? তুমি কি আমাকে ভালোবেসে বিয়ে করবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। বলছিলাম চলো না, আমরা দুজন মিলে একদিন দেখা করি। না না, এখন না, আমরা আর কিছুদিন পরেই দেখা করি। রাখছি। এখন না, পরে যা। তোর কথা শুনতে মন গেলে তো হবে না, আমি এখন ব্যস্ত আছি, পরে আসিস যা। একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ বলো। তা তোমার কথাতে কি জাদু আছে বলো তো? আমি তোমার কথা শুনি প্রেমে পড়ে গেছি। বাবা, আজ আবার নতুন করে প্রেমে পড়লে নাকি? না না, সেরকম না। জানো, আমি যতই তোমার সঙ্গে কথা বলছি, আমি ততই তোমার প্রেমে ডুবে যাচ্ছি। আমি এত চেষ্টা করছি তোমার সঙ্গে কম কথা বলবো, কিন্তু আমি থাকতেই পারছি না। দিনে রাতে সব সময় শুধু তোমার কথাই মনে পড়ে। ও, শুধু তোমারই মনে পড়ে আর আমার মনে পড়ে না বুঝি? হ্যাঁ। কেউ এসছে নাকি? না না, কেউ না। চলো না যান, অনেক দিনই তো হলো। কালকে আমরা পার্কে দেখা করি। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে আমরা দেখা করছি, এখন রাখছি। আচ্ছা ঠিক আছে সোনা, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কাল বৈকাল 4টের সময় রেডি হয়ে থাকিস, আমরা পার্কে দেখা করতে যাব। এবার সত্যিটা বলার সময় এসেছে।